আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আপনাদের মাঝে আবার একটা মৃত্যুবান তাবিজ নিয়ে আলোচনা করব। যে তাবিজটার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে আপনি মেরে ফেলতে পারবেন, একেবারে শেষ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, শুরুতে আমি বলে দিলাম যে এটা একটা মৃত্যুবানের তাবিজ। এর কারণ হচ্ছে আপনারা যারা এটা দেখতেছেন তারা খুব সাবধানে তাবিজটা করবেন। কারণ এটা যারা দেখতেছেন তারা হয়তো এই নিয়তেই দেখতেছেন যে একটা লোককে আপনি মেরে ফেলবেন। কারণ এটা যদি আপনি কোনো ব্যক্তির জন্য করেন, এটা যদি আপনি প্যারালাইসিস করতে চান বা পঙ্গু করতে চান তাহলে কিন্তু হবে না। কারণ এটা দিয়ে সরাসরি মৃত্যুই হবে। আপনি হয়তো নিয়ত করলেন যে আপনার কাছের শত্রু একটু অল্প কিছু একটু শাস্তি দিই। কিন্তু এটা দিয়ে কিন্তু তা হবে না। এটা যদি আপনি করেন সেই ব্যক্তিকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। তো যাই করেন খুবই সাবধানে করবেন, বুঝে শুনে করবেন যে আপনি কি করতেছেন। তো যাই হোক, আসলেও এই অনলাইনে আইসা এগুলা কথা মানে বলাটা ঠিক না। তারপরও যেহেতু কবিরাজি করি, সেক্ষেত্রে বলাও লাগে। কারণ আমার পেশাই হচ্ছে এটা। তো যারা কোন শত্রুকে শেষ করতে চান, একেবারে মেরে ফেলতে চান, তো তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা ওষুধের মতো কাজ করবে। ওষুধের মতো কাজ করবে। তো অনেকে আছেন যে একজন শত্রুর মাধ্যমে অনেকদিন থেকে প্রতারণা হয়ে আসতেছেন। কিন্তু তাকে আপনি কিছু করতে পারেন না বা বলতে পারেন না। কারণ হয়তো সে আপনার থেকে ক্ষমতাশালী বা বিদ্যশালী। তাকে কিছু করার ক্ষমতা আপনার নেই। তো আপনি তাকে যদি নিঃশব্দভাবে গোপনে কিছু করতে চান, তাহলে আপনি আমার এই তাবিজটা ব্যবহার করতে পারেন। তাহলে এটা খুবই কার্যকরী তাবিজ। আবার অনেকে আছেন যে ভাই, আমি তো অনেক তান্ত্রিক কবিরাজের পিছে ঘুরছি, অনেক টাকা পয়সা দিছি, আমার তো কোনো লাভ হয় নাই। তো আমি নিজে করলে কি হবে? তো আমি আপনাকেই বলছি যে এগুলা তান্ত্রিক কবিরাজের পিছে ঘুরে লাভ নেই। লাভ নাই কেন জানেন? আপনার সমস্যাটা তারা কিন্তু কোনোভাবে বুঝবে না। আপনি যে সমস্যায় আছেন এই সমস্যার কথা আপনি নিজেই বুঝবেন। তো তারা কিন্তু বুঝবে না। তো আপনি যে ব্যথা নিয়ে কাজটা করবেন, যে আগ্রহ নিয়ে এটা কিন্তু অন্য কেউ করবে না। তো আমি আপনাকে বলব, তা আপনি নিজের কাজ নিজে করেন, এটাই হবে। ওরটাই হবে না, আপনারটাই হবে। তো ভিউয়ার্স, যারা এটা করবেন, নিজেরা করতে চান, আমি আপনাদের সম্পূর্ণ নিয়মকানুন বলে দিব। কোনো কিছু গোপন রাখবো না। সম্পূর্ণ নিয়মকানুন আপনাদের আমি বলে দিব, যেন আপনারা খুব সহজে নিজেরাই করতে পারেন। শুধু আপনাদের কাজ হচ্ছে আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন এবং আমি যেই নিয়মে বলি আপনারা ঠিক সেই নিয়মেই করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের কাজ হবে 100%। আর কিছুই করতে হবে না। তো ভিউয়ার্স, আসলে আমি কথা বাড়াবো না। কথা বললেও অনেক ভাই। আসলে শুনলে এখন মানুষ কবিরাজের পিছে ঘুরতে, ঘুরতে অনেকের এগুলোর প্রতি বিশ্বাসই উঠে গেছে যে ভাই আসলে এগুলো কি আদৌ হয় কিনা? সন্দেহ হয়ে গেছে গা। তো আসলে কিন্তু এগুলা কার্যকরী জিনিসই। এখন একজন পারে না। অনলাইনে চ্যানেল খুলে বইছে, আপনি গেছেন। ঠিক আছে? আপনি তার ভিডিও দেখলে তো বুঝবেন যে এটা তো পাগলা। নিজেই পারে না। ওই আপনারে কি কি করে দিব আপনি আমারে বলেন? একটা মানুষের অভিজ্ঞতারও তো ব্যাপার-স্যাপার আছে। একটা ছোট বাচ্চা বয়স ২৫ বছর। ওর মাধ্যমে কি এগুলো সম্ভব? আপনি নিজে বলেন। সবকিছু একটা বয়সের ব্যাপার-স্যাপার আছে, একটা অভিজ্ঞতার ব্যাপার-স্যাপার আছে। তো যাই হোক, আসলে মানুষের নামে দুর্নাম করা আমার ভাল লাগে না। তো আপনারা নিজেরাই বুঝেন। তো আমি তাই বলব যে কারো কাছে যাওয়ার দরকার নেই। আপনি নিজে করেন, এটা দিয়ে নিজেই যে করতে পারবেন, আপনি অন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়বে কেন? তো কিভাবে করবেন আমি বলে দেই। এটা আপনি একটা কুফুরি কাজ সবসময় মনে রাখবেন যে কুফুরি শব্দটা আসবে কখন? শনিবারের দিন কাজের নিয়ম আসবে। তো যেকোনো শনিবারের দিন আপনি রাত্রের বেলা কাজগুলা করবেন সবসময়। কুফুরি কাজগুলো রাত্রের বেলা করবেন, এগুলো খুব ভালো কাজ করে। রাত্রের বেলা আপনি যেকোনো একটা কবরস্থানে যাবেন, যেয়ে দেখবেন ওই কবরস্থানে নতুন কবর কোনটা? ওই নতুন কবরে আপনি সাদা কাপড় বিছাইয়া বসবেন। বলতে পারেন, "ভাই এটা তো আমার ভয়ের কাজ।" আরে ভাই, আপনি কি করতে গেছেন? আপনি একটা লোককে মেরে ফেলতে গেছেন। এখানে আপনি একটু রিস্ক না নিলে একটু ভয় থাকবেন, এটা হয় নাকি? তো এভাবে বসবেন, বসার পরে কলা পাতার উপরে এই তাবিজটা লিখবেন লিপস্টিক দিয়ে। মেয়েরা যে লিপস্টিক ব্যবহার করে, এই লিপস্টিক দিয়ে কলা পাতার উপরে তাবিজটা লিখবেন। তো লেখার পরে এই তাবিজের উপরে আপনি হরিণের চামড়া দিবেন, শুয়োরের পশম দিবেন, মানে বিষাক্ত সাপের দাঁত দিবেন। একটা তাবিজে লিখবেন। তো দেওয়ার পরে এটাকে সুন্দর করে বল্টাবেন। বল্টানোর পরে আপনি এটাকে
নিয়ে যেকোনো একটা মাটির থলিতে ভরবেন। ভরার পরে এটা আপনি ১ হাত পরিমাণ গর্ত করে একটা শ্মশানে গিয়ে পুঁতে দিবেন। আপনি ৭২ ঘন্টা অপেক্ষা করেন। কাজ হয় কিনা হয় তারপর আমাকে বলবেন। আপনার আপনার কাজ দেখে, হ্যাঁ, আরো কবিরাজরাই আপনার কাছে আসবো যে আমার কাজ করিয়ে দেন।